एवरीवन वेलकम बैक टू माई चैनल। सबाई केमन आछो? आशा करछि भालो आछो। आमी एखन भालो आछि कारण आमी मोटामुटी एखन सुस्थ आछि। सकालबेला घुम थेके ओठार परेई ब्राश करा निये आजकेर भिडियोटा शुरू करछि कारण आजके जाबो ओ बाड़ीते। तो सारादिन कि देखि करी सेटाई तोमादेर संगे शेयार करब। ए बाड़ीते सब काजकर्म गुछिये निते निते अनेकटा समय आर कि शर्ट पड़े गेछिलो, सेई कारणे डिटेल्से भिडियो करा हयनि। এখন বেরিয়ে পড়েছি, এখান থেকে টোটো ধরে যাব স্টেশনে। তো স্টেশন থেকে ডাইরেক্ট রানাঘাটে চলে এসেছি। রাস্তাঘাটে এতটাই ভিড় থাকে যে সেরকমভাবে ভিডিও করা হয় না, সেই জন্য ফাঁকা টাইম যখন পাই তখনই ভিডিও করার চেষ্টা করি। আর এখন আমি মা ভাই এখন ট্রেনে সিট পেয়ে গেছি, বসে আছি। ডাইরেক্ট বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 5 তারিখে আমাদের একটা পার্সেল এসেছিল, সেটা হচ্ছে 3 বার্নার গ্যাস ওভেন। কারণ এই বাড়ির গ্যাস ওভেনটা তো আমরা নিয়ে গেছি, তো এই বাড়িতে এসে যদি 1-2 দিন থাকতে হয় তো রান্না করার ব্যবস্থা তো করতেই হবে। সেই কারণে একটা 3 বার্নার গ্যাস ওভেন অর্ডার দেওয়া হয়েছিল, সেটা 5 তারিখে এসেছে। এখানে এক আন্টি আছে, সেতু আন্টি, তো সেই আন্টি রেখে দিয়েছিল আমাদের পার্সেলটা। বেশ অনেকগুলো দিন রেখে দিয়েছিল। প্রতিবেশী ভালো হলে এই একটা সুবিধা হয়, কোনো কিছু চিন্তা করতে হয় না। তো তারপরে আমরা বাড়িতে এসেছিলাম। বাড়িতে এসে 5 তারিখ মতো এসেছিল পার্সেল, তো আমরা 10-11 তারিখ মতো এসেছিলাম। এসে আমরা পার্সেলটা নিয়েছি। এখন ভাই এটাকে সেট করছে। আর এই 3 বার্নার গ্যাস ওভেনের শখ অনেক দিন ধরে আমার আর আমার মায়ের ছিল, কিন্তু একটা গ্যাস ওভেন অলরেডি ছিল বলে আমরা আর কেনার সাহস পাচ্ছিলাম না। সত্যি এইরকম একটা গ্যাস ওভেনের ভীষণ দরকার ছিল, কারণ দুটো ওভেনে না যখন অনেক ব্যস্ত থাকি তখন দুটো ওভেনে রান্না করে পারা যায় না, তখন মনে হয় আরেকটা ওভেন থাকলে ভালো হতো। তারপরে একটায় তরকারি একটায় ভাত থাকলে তরকারিতে জল দেওয়ার জন্য জল গরম করতে হলে তখন আবার হাঁড়িটা নামিয়ে জল গরম করতে হতো, সেইগুলো ভীষণ সুবিধা হয়েছে। আর গ্যাস ওভেনটা ভীষণ সুন্দর হয়েছে, একদম মনের মতো। তারপরে উপরে চলে এসেছি। ঘরের তো সব বিছনা কাঁথা আমি গুছিয়ে রেখে গেছিলাম, কিছুই সেরকম পাতা ছিল না, তো ধোয়া বিছনা চাদরগুলো রেখে গেছিলাম। সবার প্রথমে এসে আগে বিছনা চাদরটা পেতে দিলাম, কারণ এই উপরের ঘরেই থাকা হবে। নিচের ঘরে মেন খাটটা তো নিয়ে যাওয়া হয়েছে, আর যে সিঙ্গেল চৌকিটা আছে সেটায় শোয়া যাবে না, 3 জনা ধরবে না। তারপরে পুরো ঘরটা ঝাড়ু দিয়েছি, সেটার ভিডিও করিনি। জাস্ট লাস্টে এই বারান্দাটা ঝাড়ু দেওয়ার সময় মাকে বললাম একটু ভিডিও করে দিতে। আর অনেক দিন ঘরটা ঝাড়ু দেওয়া হয় না, পাক্কা 9 দিন মতো পর আমরা এসেছি। আর 9 দিনে ঘরে এত পরিমাণ ধুলো জমে গেছে, আর ঘর বন্ধ থাকার জন্য এমন একটা গন্ধ হয়ে গেছে, তাই বাড়ি এসে সবার প্রথমে দরজা জানলাগুলো সব খুলে দিয়েছি আর পাখা চালিয়ে দিয়েছি। তারপরে ঘরের সেই স্মেলটা একটু গেছে। এখন মা দেখলো গাছে বেশ বেগুন হয়েছে, 2-3টে মিডিয়াম সাইজের, তো সেই বেগুনগুলো ছিঁড়ছে। আর 2টো পেঁপেও ছিঁড়ে নেবে, কারণ কালকে যখন বাড়িতে যাব তখন মনে নাও থাকতে পারে। আর পেঁপে 2টো না ছিঁড়লেই নয়, প্রায় পাকা মতো হয়ে গেছে, আর 2 দিন থাকলে তো পেকেই যাবে। তো সেই জন্য মা এখানে সব বেগুন, তারপরে কিছু লঙ্কা, পেঁপে এগুলো সব তুলে নিচ্ছে। তাহলে তো 2টো রুটি খেয়েই এসেছিলাম। বাড়িতে এসে কাজ করে আবার একটু খিদে পেয়ে গেছে, সেই জন্য একটু কলা আর একটু পেস্ট্রি খেয়ে নিলাম। আর এবারই ফিল্টারও যেহেতু নেই, সেই কারণে এখানে একটা পাবলিক ট্যাব আছে যেটা থেকে ভালো পিউরিফাইড জল আসে। ভাই সেখান থেকে 10টা মতো বোতল ভরে নিয়ে এসেছে, এটা আমাদের 2 দিন চলে যাবে। আর মা এখন রাত্রের জন্য কিছু খাবার তৈরি করে রাখবে, তার জন্য সবার প্রথমে নতুন ওভেনটা একটু পুজো দিয়ে নিচ্ছে সিঁদুরের ফোঁটা দিয়ে, তারপর রান্নাবান্না করা হবে। দেখি রাত্রে মনে হয় মা হালকা ফুলকা কিছু একটা হয়তো করবে, ভাত তরকারি টাইপের। তো সেই জন্যই এখন দিন থাকতে থাকতেই রান্না করে ফেলছে, কারণ বিকালে একটু আন্টিদের বাড়িতে যাবে। আর আমি সন্ধ্যার একটু আগেই জল দিতে লেগেছিলাম গাছে। গাছগুলো জানো তো সব মূর্ঝে পড়েছিল, কারণ অনেক দিন হয়ে গেছে গাছগুলোয় জল দেওয়া হয়নি, প্রায় 1 সপ্তাহ মতো। কারণ এর মাঝে ভাই একবার এসে জল দিয়ে গেছে, তারপরে আর 5-6 দিন পর আমরা আসলাম। তো সব গাছগুলোয় জল দিতে দিতে রাত হয়ে গেছে, সেই কারণে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর গাছগুলো এরকমভাবে অনেক দিন পর জল দিলে হয়তো গাছগুলো বাঁচবে না, দেখা যাক কি করা হয়। সবথেকে বেশি গাছগুলোর জন্যই আমরা টেনশন করছি এখনও আপাতত। তো আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর নিচে আগেই জল দিয়ে গেছিলাম। রাত্রে খাওয়া দাওয়া করে না শুয়ে পড়েছিলাম, আর সেরকম ভিডিও করিনি। আর এখন সকাল হয়ে গেছে,
সকাল মানে এখন আবার বেরোতে হবে, সেই কারণে যেরকম বিছনাপত্র সব গোটানো ছিল সব এখন গুটিয়ে রেখে যাব। কীরকম জীবন শুরু হয়েছে তাই ভাবছি যে একদিনের জন্য নিজের বাড়িতে অতিথির মতো আসছি। তো গোছানো হয়ে গেলে ঘরটা হালকা করে ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, আর কালকে রাত্রে কিছু রুটি ছিল, তো সেই রুটি আর চা দিয়ে এখন ব্রেকফাস্ট করে নেব। আর মা ভাত আর কালকে যে বেগুন তুলেছিল সেটা দিয়ে, সকালবেলা কিছু মাছ রেখেছিল সেটা দিয়ে তরকারি রান্না করে ভাত আর তরকারিটা আমরা টিফিন বক্সে পার্সেল করে নিয়ে যাচ্ছি, কারণ যেতে যেতে 12টা সাড়ে 12টা বেজে যাবে, তখন গিয়ে আর রান্না করার সময় থাকবে না। এখন আমরা রানাঘাটে এসেছি, রানাঘাট টু শিয়ালদার ট্রেনটা ধরবো, ব্যাগপত্র নিয়ে ওয়েট করছি ট্রেনের। এইভাবেই 24 ঘন্টার জন্য আমরা নিজেদের বাড়িতে গিয়ে ঘুরে টুরে সমস্ত কাজকর্ম গুছিয়ে আসলাম। বাবা আবার পরের সপ্তাহে বৃহস্পতিবার দিন যাবে। বাড়িতে এসেই যে ড্রেসপত্রগুলো পরে এসেছি সেটা আমি ধুয়ে দিয়েছি, এখন মেলে দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে, কারণ সেরকম শেয়ার করার মতো জিনিস হলে অবশ্যই শেয়ার করব। ডেলি লাইফ আর শেয়ার করতে ইচ্ছা করছে না একই জিনিস। তো চলো টাটা, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।